হরে কৃষ্ণা। আমি আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব শয়ন একাদশী ব্রতের সম্পর্কে। এই শয়ন একাদশীর এত মাহাত্ম্য যে যারা কখনো একাদশী ব্রত পালন করে না তারাও শয়ন একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহী হয়ে থাকেন, কারণ সর্বশ্রেষ্ঠ ব্রত হলো শয়ন একাদশী ব্রত। এই ব্রতের সম্পর্কে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে এবং শ্রী দেবর্ষি নারদ আর ব্রহ্মা সংবাদ রূপে বর্ণিত হয়েছে। এই শয়ন একাদশী কবে? 2026 সালে। কবে? 2026 সালে শয়ন একাদশী ব্রত হলো 8ই শ্রাবণ 25শে জুলাই শনিবার শয়ন একাদশী ব্রত। 8ই শ্রাবণ 25শে জুলাই শনিবার শয়ন একাদশী ব্রত। আর এই একাদশী ব্রতের পারণ হলো পরের দিন, মানে 9 শ্রাবণ 26শে জুলাই রবিবার পালন করতে হবে। সকাল 5টা 7 মিনিট গতে সকাল 9টা 32 মিনিটের মধ্যে, সকাল 5টা 7 মিনিটের পর থেকে 5টা 7 মিনিটের পর থেকে 9টা 32 মিনিটের মধ্যে এই শয়ন একাদশী ব্রতের পালন করতে হবে। আর শনিবার দিন থেকে, শনিবার দুপুর 12টা 14 মিনিট থেকে রবিবার দুপুর 2টো 13 মিনিট পর্যন্ত তুলসী পত্র চয়ন করা নিষিদ্ধ রয়েছে। তুলসী পত্র চয়ন করবেন না। আমরা এবার জেনে নিই এই একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মধুসূদন, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি? এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়? এর মাহাত্ম্য কি? কৃপা করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে মহারাজ, আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই ব্রতের সম্পর্কে দেবর্ষি নারদকে শ্রী ব্রহ্মা যে বর্ণনা করেছিলেন, আমি সেই কথাই, সেই কাহিনী এখন বর্ণনা করব। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এত শ্রেষ্ঠ, এত পবিত্র যে এর মতো পবিত্র আর অন্য কোনো ব্রত নাই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা প্রত্যেকের জন্য একান্ত আবশ্যক। এই একাদশী ব্রত, শয়ন একাদশী ব্রত যারা পালন করবে না তারা নরকগামী হয়ে থাকে। প্রত্যেকটা একাদশী ব্রত পালন করা উচিত, প্রতিটি একাদশী ব্রত পালন করা কর্তব্য আমাদের। আর এই শয়ন একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। শয়ন একাদশী ব্রত যারা পালন করবে না তাদেরকে নরকগামী হতে হয়। এই শয়ন একাদশী ব্রত পালন ভগবানের জন্য করতে হয়। শ্রী ঋষিকেশের জন্য, ভগবান শ্রী ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা কর্তব্য। ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণেরই অসংখ্য নামের মধ্যে এক নাম। তো শ্রী ঋষিকেশের জন্য এই ব্রত অবশ্যই পালন করতে হয়। এই ব্রত মঙ্গলময়, এই ব্রত অবশ্যই সকলের দুঃখ কষ্ট বিনাশ করে থাকে, মঙ্গলময়, মুক্তি প্রদান করে থাকে। এই ব্রতের সম্পর্কে একটি কাহিনী রয়েছে। এই ব্রতের সম্পর্কে একটি খুব সুন্দর কাহিনী রয়েছে। কাহিনীটা হলো এইরকম যে, বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজর্ষি বসবাস করতেন। রাজর্ষি কাদের বলা হয়? যারা রাজা, রাজা থেকেও যাদের জীবনযাপন একজন ঋষির মতন, সাধন ভজনে নিমগ্ন থাকেন, যিনি রাজা হয়েও তিনি প্রজাদের প্রতিপালন করছেন, সাথে সাথে তিনি ভজন সাধনের জীবনযাপন, একজন ঋষি যেমন জীবনযাপন করেন, মুনি ঋষিদের মতো জীবনযাপন করেন, সেই রকম রাজাদেরকেই বলা হয় রাজর্ষি। তো মহারাজ মান্ধাতা তিনি হলেন রাজর্ষি। তিনি সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। উনি ওনার পুত্রদেরকে সন্তানের মতো প্রতিপালন করতেন।
মহারাজ মান্ধাতা এত ধর্ম প্রতিজ্ঞ, সত্য পরায়ণ ছিলেন, সত্য প্রতিজ্ঞ ছিলেন যে ওনার রাজ্যে কোনো রকম দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব, অন্যায় আচরণ এইসব কিছুই দেখা যেত না। সবসময় আনন্দ বিরাজ করত। কিন্তু হঠাৎ একসময় দৈব দুর্বিপাকে ওনার রাজ্যে ক্রমাগত 3 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। 3 বছর বৃষ্টি হলো না। আর সেই বৃষ্টির অভাবের ফলে দুর্ভিক্ষ দেখা দিল। এতটাই দুর্ভিক্ষ দেখা দিল, অন্নের অভাব দেখা দিল যে মানুষ, প্রজারা সব বিনষ্ট হতে লাগলো। বৈদিক মন্ত্র উচ্চারণ বন্ধ হয়ে গেল। যজ্ঞতে আহুতিদানের যে মন্ত্র, আহুতিদানের মন্ত্রের যে স্বাহা স্বাধা শব্দ, তা আর শোনা গেল না, বন্ধ হয়ে গেল। বেদ পাঠ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা সবাই মিলে রাজার কাছে গেলেন। রাজার কাছে গিয়ে বলেন যে, হে মহারাজ, আপনি কৃপা করে আমাদের একটি কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর অয়ন মানে হলো নিবাস। তো জলে যার নিবাস, জলে যিনি বসবাস করেন, জলে যার নিবাস, তিনি হলেন নারায়ণ। নার, অয়ন, নারায়ণ। নার মানে জল, আর জলে যিনি অয়ন মানে বসবাস করেন, তিনি হলেন নারায়ণ। তো শ্রীহরি বিষ্ণু তিনি নারায়ণ। তিনি মেঘ রূপে বাড়ি বর্ষণ করে থাকেন, আর সেই জলের জন্য, বাড়ি বর্ষণের ফলে অন্নের উদ্ভব হয়, আর সেই অন্ন থেকে প্রজারা জীবন যাপন করে থাকেন। আর সেই অন্নের অভাবেই আবার প্রজারা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো কৃপা করে আপনি এমন কোনো কিছু ব্যবস্থা করুন যাতে আবার আমাদের এখানে বৃষ্টি হয়, আর প্রজারা যাতে বিনষ্ট না হয়, যাতে আমাদের রাজ্যের শান্তি ফিরে আসে, যাতে সর্বত্র কল্যাণ, সকলের কল্যাণ হয়। সেই কল্যাণ কামনায় হে মহারাজ আপনি কিছু একটা করুন। তখন মহারাজ মান্ধাতা, তিনি তো ধর্মনিষ্ঠ রাজা, তিনি তখন বললেন যে হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন যে জল থেকেই অন্ন সৃষ্টি হয়। জলের অভাব হলে অন্ন আর উৎপাদন বন্ধ হয়ে যায়, আর অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। তবে আবার রাজার দোষেও প্রজাদের বিনাশ হয়ে যায়, প্রজারা বিনষ্ট হয়ে যায়। তো আমি তো জ্ঞান থাকতে কোনো রকম অন্যায় আচরণ করিনি। আমি তো জানিও না, যে আমি বুঝতে পারছি না যে আমার কি অন্যায় হয়েছে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করতে থাকবো প্রজাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করার জন্য। বলে মহারাজ মান্ধাতা তিনি শ্রী ব্রহ্মাকে প্রণাম করে বনে গমন করলেন। বনে গমন করে সেখানে প্রধান প্রধান মহর্ষিদের সাথে সাক্ষাৎ করতে লাগলেন, মুনি ঋষিদের সাথে সাক্ষাৎ করতে লাগলেন। বনে গমন করে সেখানে মুনি ঋষিদের আশ্রমে যেতে লাগলেন। তো এই রকমভাবে মুনি ঋষিদের আশ্রমে ভ্রমণ করতে 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 এক সময় ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাথে সাক্ষাৎ হয়ে যায়। অঙ্গিরা ঋষি তিনি এতই মহা তেজস্বী ছিলেন যে তিনি সবকিছু বলে দিতে পারেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তিনি বলে দিতে পারতেন। তো সেই মহা তেজস্বী অঙ্গিরা ঋষিকে দর্শন করা মাত্রই মহারাজ মান্ধাতা তিনি প্রণাম জানালেন, মুনিবরের চরণ বন্দনা করলেন। তারপর তিনি সমস্ত দুঃখের কথা বলতে লাগলেন। মহামুনি অঙ্গিরা ঋষি তিনি মহারাজকে জিজ্ঞাসা করলেন বনে আগমনের কারণ কি, সকল কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তখন মহারাজ বলতে লাগলেন সমস্ত দুঃখের কথা।
আর এটাও তিনি জিজ্ঞাসা করলেন যে হে মহামুনি, হে মহাতেজস্বী মুনিবর, কৃপা করে আপনি বলুন যে আমার এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি হওয়ার উপায় কি। তখন অঙ্গিরা ঋষি তিনি একটু ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে তারপর তিনি মহারাজকে বললেন যে হে মহারাজ, এখন এই সময় সত্যযুগ চলছে, আর এই সত্যযুগে বেদ পরায়ণ সকলে, আর বেদ পরায়ণ ও ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করতে পারে না। কিন্তু হে মহারাজ, আপনার রাজ্যে কোনো এক শূদ্র তপস্যা করে চলেছে, সেই জন্যই এইরকম দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেই শূদ্রকে খুঁজে যদি তাকে বধ করা যায়, তাহলে এই দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। তখন মহারাজ মান্ধাতা বললেন কি, হে মহামুনি, হে মুনিবর, যিনি তপস্যা করছেন তিনি নিরপরাধী। যিনি তপস্যা করছেন তিনি নিরপরাধী। তো এই নিরপরাধী ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমি বধ করতে পারবো না। এমন কোনো সহজসাধ্য ব্রতের কথা বলুন, যা পালন করলে আমাদের দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। তখন মহা তেজস্বী মহাজ্ঞানী অঙ্গিরা ঋষি বললেন যে আষাঢ় মাসের শুক্ল পক্ষের যে একাদশী, সেই একাদশীকে বলা হয়েছে শয়ন একাদশী ব্রত। সেই শয়ন একাদশী ব্রত সমস্ত পাপ বিনাশকারিণী আর পুণ্য প্রদানকারিণী, সমস্ত দুঃখ দূরকারী। এই শয়ন একাদশী ব্রত আপনি যদি পালন করেন প্রজাদের সাথে নিয়ে, পরিবার পরিজনদের সাথে নিয়ে, তাহলে এই ব্রতের প্রভাবে সমস্ত দুর্ভিক্ষ দূর হয়ে যাবে, রাজ্যে আবার শান্তি ফিরে আসবে। তখন এই কথা শ্রবণ করে মহারাজ মান্ধাতা তিনি রাজ্যে ফিরে গেলেন। ফিরে গিয়ে সকলকে নিয়ে এই শয়ন একাদশী ব্রত যখন আষাঢ় মাস উপস্থিত হলো, আষাঢ় মাসের শুক্লপক্ষের যখন শয়ন একাদশী উপস্থিত হলো, তখন শয়ন একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলেন। আর এই ব্রতের প্রভাবে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেল, সমস্ত অন্যের অভাব দূর হয়ে যায়, দুর্ভিক্ষ দূর হয়ে যায়। এই ব্রত সর্ব সিদ্ধিদাত্রী, শয়ন একাদশী ব্রত সর্ব উপদ্রব নাশকারিণী। ভগবান শ্রী ঋষিকেশের কৃপায় প্রজাগণ সবাই সুখী হলো। তো এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত। সুখ লাভ যদি করতে চাই আমরা, তাহলে শয়ন একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। এই শয়ন একাদশী ব্রত সুখ প্রদানকারিণী ও মুক্তি প্রদানকারিণী। এই উত্তম ব্রত প্রত্যেকের পালন করা অবশ্য কর্তব্য। এই ব্রতের সম্পর্কে ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হয়েছে। এই ব্রত কথা যিনি শ্রবণ করেন এবং যিনি বর্ণনা করেন, উভয়েই সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। নিষ্ঠা সহকারে সবাই শয়ন একাদশী ব্রত পালন করুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।